তাকে সাপে কামড় দিছে, সে কালকে রাত্রে মারা গেছে। সে সকালবেলা অনেক অনেক ওজা টোজারা ঝাড়ছে, করছে, কয় হেরা কয় কাজ হবো না। পরে 2টার সময় জানাজার নামাজ কয়ে দিছে, পরে নিয়ে যাইবো। যাওয়ার পরে এখন সে উজায় না কয় খাটে থেকে নামাও, আমরা একটু দেখি। হ্যাঁ দেখবো। এখন সে উজারা সারাদিন এনে কলা গাছ টলা গাছ গাড়লো, এখন দেখি না তাদের। এখন সে কই গেছে, এখন বলে শুনি যে করি আনবার গেছে। তা মরা করি সে তাজা করি আনতে গেছে। ওজাই কইছে যে আমরা ভালো করে দেবো, এখানে হে ওজাই হে ওষুধে নিয়ে গেছে, হে তো করি বিচির পায় না। এখানে আর কি এই ঘটনা আর কি এই তো আমরা দেখতেছি। আমরা অনেক মানুষ আছি, আমরা এই বাঙ্গুরি থেকে আসছি। ঘটনা হয়েছে, আমার ভাই কন্ট্রাক্টরি করতো, বুঝছেন, সারাদিন লেবার টেবার নিয়ে কাজ করতো। রাত্রি হইলে শকুনির খুব টেটাতে মাছের যাওয়া, তে প্রতিদিনই যায়। কালকে ওলার মতো গেছে, কালকে যাওয়ার পরে মনে করেন হঠাৎ করে এরকম সাপে সবল দিছে। সবল দেওয়ার পরে রাত্রি বাজে 1:30 2টা, 3 জন গেছিল সাথে একত্রে। তো উনি কামড় দিয়ে সাপ করছে কি চলে যাইতেছে, তখন উনি বলতেছে যে ওই সাপ যাইতেছে, আমার কামড় দিয়ে সাপ যাইতেছে। আরেকজন কাছে টেটাতে পারতো ওই সাপ সহ আমার বাইরে সহ নিয়ে আসছে। আইনা ডাক দিচ্ছে জিনা তাড়াতাড়ি উঠ। ফালদে উঠছি, উঠা দেখি বাইরে বেঞ্চ আমার এনে বান্ধিছি 3-4টা বান্ধিছি। বান্ধ দেওয়ার পরে বড় ভাই উঠছে, সবাই উঠছে। উঠার পরে কয় কি বড় ভাই কয় কি উজার কাছে নিয়ে চল। নিয়ে গেছি উজার কাছে। উজাই গাছন তো ওষুধ খাওয়াইছে। খাওয়ানোর শেষে বলছি যে আরও কিছু করণীয় আছে। কয় না, আমার যা করার করছি। দামকে এখান থেকে নিয়ে যাইতে পারি, কয় নিয়ে যেতে পারেন। ওখান থেকে নিয়ে গেছি হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মনে করেন যে রাত 3টা 3:30 বাজে। পরে 5টা 5:30টার দিক দিয়ে মনে করেন যে তারা হিসাবে দিয়ে দিচ্ছে আর কি। পরে বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে নিয়ে আসার পরে আমার শরীরটা আছে, আমার খালাতো ভাই মামাতো ভাই মামারা আছে, সবাই মিলে সিদ্ধান্ত নিল যে বেলা 2টায় জানাজা হবে। মাইকিং করে বলে দেওয়া হলো। পরে কাপন টাপন পরিয়া খাটে শুইয়া মানে নিয়ে যাওয়ার সময় হয়েছে, 10 মিনিট মতো বাকি আছে। ওই মুহূর্তে একটা লোক আছে, উজা আসছে। উজা এসে বলতেছে যে আমার একটু দেখতে দেন। তো বললাম ঠিক আছে, আপনি দেখেন, যদি কিছু করণীয় থাকে আপনি করেন। তো 10 মিনিট দেখার পরে সে বললো যে আমার 2টা ঘন্টা সময় দেন, আপনারা ওই জানাজার ডেটটা একটু ঘুরিয়ে দেন, বলে দেন যে পরবর্তীতে বলে দেবো। তো আমরা তাই করলাম, তার কথাটা শুনলাম। শোনার পরে সে তার করণীয় যা দরকার করলো। করার পরে সে বললো এই জিনিস লাগবো, করি লাগবো, নানান কিছু লাগবো। পরে লোকজন পাঠাইলাম, সেগুলো নিয়ে আসলো। তো করি নাকি ছোটো হয়েছে, করিগুলা ছোটো হয়েছে। তো পরবর্তীতে এই করিগুলা নিয়ে আবরে সে উজা সহ আমারও খালাতো ভাই মামাতো ভাই সহ সেগুলো আনার জন্য গেছে। সেখান থেকে এখন কিছুক্ষণ আগে প্রশাসনের লোক আসছিল, চেয়ারম্যান সাহেব ছিল। সে কথা বলল উজার সাথে। সে বলল যে ব্যবস্থা হয়ে গেছে, আমাকে আসতে 1.5-2 ঘন্টা সময় লাগবো। সে আমার যা করণীয় দরকার আমি তা করব। এই পর্যন্তই আমরা তার আশায় বসে রয়েছি। সে আইসা যা করে এ আশায় আমরা বসে রয়েছি। না হচ্ছে না, ওই যে সাবার হ্যাঁ করিগুলা পায় নাই, পরে টঙ্গি গেছে। সময়ের ব্যবধানে হয়তো বা একটু দেরি হইতেছে, যা বললো আর কি। আমরা তো যাই নাই সাথে, এখান থেকে শুই নিয়ে বললাম আর আমাদের লোক গেছে সাথে, আমাদের লোক গেছে 2-3 জন গেছে। সেও কথা বললো, উজার সাথে কথা বলে দিল। তার সাথে ফোন করা হয়েছে, চেয়ারম্যান সাহেব উজার কাছে দিতে কইছে। উজার সাথে চেয়ারম্যান সাহেব কথা বললো, বলার পরে বললো যে আমাকে 1.5-2 ঘন্টা সময় লাগবো, আমরা আসতেছি। লাস্টার খোলায়েন না, আমি যে চাদর পরে আইছি ওটা কেউ দেখায়েন না, আমি আইসা খুলবো, ওটা আমি যা করার করেও আমি করবার। এই পর্যন্ত আমরা আশায় সবাই বসে রয়েছি। সবাই আমরা আশাবাদী যে সে একটা কিছু করবে, বাদ বাকি আল্লাহ পাক জানে।